नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मा तज़ालु क़दमा अब्दिन यौमल क़ियामति हत्ता युसअल अन अर्बईन अन उम्रिही फ़ीमा अफ़नाहु व अन शबाबिही फ़ीमा बलाहु व अन मालिही मिन ऐन इक्तसबहु व फ़ीमा अनफ़क़हु वान इल्मिही माज़ा आमिला फ़ीही औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम। अल्हम्दुलिल्लाह मसनुन खुतबा एवं दरूद शरीफের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আলোচন ও হাদিস ওনার সামনে তেলাওয়াত করে গিয়ে যে হাদিস পাঠ করছে এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন বান্দার জিজ্ঞাসাবাদ সম্পর্কে আলোচনা করছি। হয়তো কিয়ামতের দিন হাসরের ময়দানের মধ্যে হন বন্দা স্বস্থানতুন সার্কেন প্রশ্নের উত্তর দিয়ে অনুসারা লড়িত ফেরতুন যে জিনিস তাহিব ইতুন এক কদম সামনে বাড়িতে ফেরতুন এক কদম পিছু যেতে ফেরতুন যতক্ষণ পর্যন্ত সার্কেন প্রশ্নের উত্তর ন দিব। এই সার্কেন প্রশ্ন হল কি যে আল্লাহ পাক তার একটা হায়াত দিন তার ফুরোয়া হায়াতিয়েন যে যত বছর হায়াত পাইয়ারি 30 বছর হোক 50 বছর হোক 60 বছর 70 বছর 80 বছর 100 বছর যে দূর হায়াত পাই এই হায়াতিন জবাব দিহিতা হায়াতিন হন্ডা হারাই আন উমরিহি ফিমা আফনাহু তোমার যে হায়াত দিলাম এই হায়াতিন তুই হন্ডা হারাইছু। ইয়ার পরে দ্বিতীয় প্রশ্ন তাহিব ওয়ান শাবাবিহি ফিমা বলাহু তোমার হায়াত আমি দেখো গুরুত্বপূর্ণ অংশ আছিল যৌবনকাল এই যৌবনকালই এখন হাজমিতি ব্যয় করে এসো। 3 নম্বর প্রশ্ন হইব ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু দুনিয়ার মধ্যে মাল সম্পদ অর্জন করছিলে হামাই করছিলে সনফতমিতে হামাই করছ এবং সনফতমিতে খরচ করছ কীভাবে হামাই করছ কীভাবে খরচ করছ ইয়েন 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন তাহিব কি ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিহি ধর্মকর্ম সম্পর্কে আল্লাহর হুকুম নবী তরিকা সম্পর্কে যা যা নিলেন তদনুযায়ী হদ্দর আমল করছ এই সার্গে প্রশ্নের উত্তর প্রশ্ন সার্গ করা যাব এই সার্গ প্রশ্নের উত্তর দম ফুরিব প্রত্যেক ব্যক্তিতে যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর ন দিব ততক্ষণ পর্যন্ত স্বস্থান কেউ লড়িত না পারিব। প্রথম প্রশ্ন দিয়েন পুরো হায়াত সম্পর্কে আল্লাহ পাকে আর যে হায়াত দিয়ে 60-70 বছর হায়াত ইয়েন আর হাসা আমানত দি আল্লাহ পাকে এই হায়াত দিয়ে আর দুনিয়া মিতে ফাটাই দেখি কিনলে ফাটাই আল্লাহর হাম করি বেল্লাই ফাটাই দেয় আল্লাহর ফর্মবর্দারি করি বেল্লাই আল্লাহর ইবাদত বন্দী করি বেল্লাই আল্লাহতে ইচ্ছই দে বন্ধ হলার দুনিয়া নামক এখান জায়গা মিতে ফাটাইব এই দুনিয়ার জায়গায় কিছু তারা চেষ্টা সাধনা মেহনত করিব এই মেহনতের বিনিময়ে আল্লাহ পাকে এই বন্দাওয়ালারা আরও বেশি সম্মানিত করিব জান্নাতের মধ্যে এবং বন্দাওয়ালার মধ্যে যেন পরীক্ষা হয়ে যাবে আইয়ুকুম আহসানু আমালা বন্দাওয়ালার মধ্যে আমলগত দিক দিয়ে রে ফর্মাবর্দারের দিক দিয়ে রে তার রবর হুকুম মাহকাম মানানোর দিক দিয়ে রে রবর হতা মনে রাখানোর দিক দিয়ে রে হন বেশি উত্তম উত্তম অনুত্তমই যেন খেয়ে যাবে পার্থক্য হয়ে যাবে এই পুরো হায়াত এদুলাম বাকান হায়াত আর আল্লাহ পাকে দিয়ে এই হায়াত কান আরা খেলায় ধুলায় বিভিন্ন অপকর্ম মধ্যে হারাই ফেলার অথচ আল্লাহ পাকে আরারে দুনিয়ার ফাটাই দুনিয়ার হাকিকত বর্ণনা করে দিই দুনিয়ার হাকিকত বর্ণনা করতে যাই আল্লাহ পাকে হর কি আমাল হায়াতুর দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও বন্দা তোমারা দুনিয়া নামার এখান জায়গা মিতায় ফাটাইলাম তোমরা যেন আসল মনে করছো ইয়ে স্থায়ী মনে করছো স্থায়ী রোদে কি ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা স্থায়ী রোদে আখিরাত এবং উত্তম এবং চিরস্থায়ী আর দুনিয়াতে হইলে দুনিয়া তুলনা মাল হায়াতুর দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার হায়াতর দৃষ্টান্ত হইলে সদিন দুকা চলনা দুকা ছাড়া আর কিছু নয় দুকা মানে আর বেয়া কোনে দুনিয়াতে জান ফান দি ফেলেস দুনিয়ার আল্লাহ পাকে বহু সুন্দর করে বানাই ইনুর আর প্রতি আর মুগ্ধ এরে
ইনুল্লাহ আল্লাহর সমস্ত হুকুম হাকাম বেকিন বাদ দিয়ে শুধু দুনিয়া উর্জনল্লাই আর কি করিস জান প্রাণ দি ফেলের মনে করি দিয়ে আয় আর নিজের চেষ্টায় নিজের ইচ্ছা অনুযায়ী এই দুনিয়ার বুক বিলাস বেকিং করে যেতে আর আইলে মনে করিস কিন্তু আজ পর্যন্ত কী হইলে না পারে ব্যাগ করতে দিলে আশাটা হ্যাঁ দুনিয়ার সমস্ত নাচ নিয়ামত বেকিং বুক করে যাইম যা হামাই করি ইম বেকিং আমি বুক করে যাইম আর বহুত বহুত ধরনের আশা আকাঙ্ক্ষা করে কিন্তু এলে ব্যাগ কোনো ইন পরিপূর্ণরূপে সফলতার সাথে গড়ি যাই না পারে কিন্তু যাই তুমি দুনিয়া খনস্তাই দেয় আর আরা যে হয়াত দি হয়াত ইয়েন হার হয়াত হুদুরি আরও কেউ না জানি ইয়েন আল্লাহর হুকুম আল্লাহর ইচ্ছায় আরা দিই আল্লাহর ইচ্ছে যেতে তেলে যাবে যার ফলে আরা ইচ্ছা মতো অনেক কিছু করতে পারি তো আল্লাহ পাকে দুনিয়া মিতে ফাটাই বন্দার দুনিয়ার হাকিকত বর্ণনা করে দিই যে তোরা এই দুনিয়ার আসল মনে করছু আসল তোরা ফরাহাল দুনিয়া মিতে তোরা ফাটাই দিই কি পরীক্ষা লাই তোমার মধ্যে আমলগত দিক দিয়ে তার রবর হুকুম হাকাম মানব দিক দিয়ে কেউ উত্তম কেউ অনুত্তম ইয়েন যেন পার্থক্য যে কি ইয়ে নলে শুধু তারা দুনিয়া মিতে ফাটাই খনি করলে ফাটাই আর আল্লাহ পাকে হয়ে দিই কি বারবার কোরআন শরীফ মিতে বিভিন্ন জায়গা মিতে ইয়েন বন্দালের সতর্ক করে দিয়ে যে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আখিরাত ফরকাল জিয়ার আছে তোমার দুনিয়ার হায়াতের পরে ইয়ে নদী উত্তম ইয়ে নদী চিরস্থায়ী সুতরাং তোমরা যদি মেহনত গরত দেয় তোমরা যদি চেষ্টা গরত দেয় তাহলে জিন উত্তম জিন চিরস্থায়ী অল্লাই করো অর্থাৎ ফরহার অল্লাই পাতি সংগ্রহ করো ফরহালের প্রাধান্য তো দুনিয়া গরিবে জরুরত অনুযায়ী দুনিয়া গরণই না আল্লাহর হুকুম তলাবু কৌতিল হালালি ফরিজন বাদা ফরিজা রসুল সাল্লাহ সাল্লামে হাদিসের ভূমিত হর আল্লাহ ফাকর হুকুম ফরজ হুকুম আহকাম জিন আছে ইন আদায় গরনা পরে হালাল রিজিক তালাশ গরণ ইয়নকে ফরজ কোরআন শরীফের মধ্যে আছে সূরা জুমার মধ্যে ফাইজা কুদিয়াতি সলাতু ফান্তাশিরু ফিল আরদ যখন তোরা নামাজ আদায় করে ফেলিও এখন দুনিয়া বুকে সরাই ফর তোরা রিজিক তালাশ করো যেই ফেসা করে ওই ফেসার মধ্যে রিজিক তালাশ করো যিবে কৃষি কাজ করে কৃষিকাজ ক্ষেত্ৰত যাবগৈ যিবে ব্যবসা বাণিজ্য দোকানত যাবগৈ যিবে অন্যান্য সাজ কাম করে সে এই সাজ যায় তার রিজিক তালাশ করিব তো রিজিক তালাশ করন হালাল রিজিক তালাশ করন ই অনেক ফরজ খাম দুনিয়ার মধ্যে আর বাপ আদম আলাইহিস সালামের ফাটাই কিল্লে ফাটাই বাপ আদম আলাইহিস সালামের হই দেখি লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন গাছ গুন্দম গাছের ফলিবে দেখাই দি হয়তো জান্নাত মিতি তোরা তা তবে গো গাছ দেখাই দিই গাছিবে তোরা তারা হাসো না যাবে এবার ফল খাবে তো দূর হতে এবার হাসও না যাবে কিলিবি নিষিদ্ধ যদি খাওয়া যায় তাহলে তোমার একটু জঙ্গ পড়ব এনে তাইবার উপযুক্ত ন শতানে সহে বলে কৌশলে হাবাই ফেলে গিয়েতাম হাবাই পরে পায়খানা ধরছি হ্যাঁ পায়খানা জরুরত হই ব্যস্ত মিলে পায়খানা ফসরাব নাই এনে পায়খানা ফসরাব করি ভালো সিস্টেম নাই এনে কি খানা ফিনে খাইব খাইরে গোটাই খাইব বাস অজমজি হই পায়খানা হইতো ফসরা হইতো ওই পায়খানা করি পেলে দুনিয়া ফেরা দিয়ে ফলে এনে তো পায়খানা করার ব্যবস্থা নাই আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম শয়তান সহ তিনজনের বেড়ে ফাড়াই দিয়ে দুনিয়া তোরা এটার উপযুক্ত ন তো পায়খানা মধ্যে মানুষ যাইতে কতক্ষণ লাই যতক্ষণ জরুরত অতক্ষণ লাই নাকি সারাদিন তাই যাবি কোনো কম মানুষ কি যাই আর মতো যাই বহুত সুন্দর সুন্দর বর্তমান যুগে পায়খানা বহুত সুন্দর সুন্দর টাইলস করা কত সুন্দর মার্বেল টাইলস করিয়া সুন্দর সুন্দর পায়খানা বানাই তাও ওখানে সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তির তাই না যাই তার মানে আদম আলাইহিস সালামটা কিলেছি জরুর সারি বেলাইছি জরুর সারি যেরকম বাবা আর বাথরুমত যায় যতক্ষণ দরকার অতক্ষণ আর তখন তাহি দুনিয়ার মধ্যে দরকার যতক্ষণ হয়াত যতক্ষণ আছে হয়াত দিন হনের মধ্যে চলাই বেলাই এভাবে দুনিয়া গইতে হই দুনিয়া গড়ো না ফরজ তবে ইন গইতে হই দেখি অস্থায়ী অস্থায়ীভাবে সংক্ষেপে গইতে হই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে কি কুম ফিদ দুনিয়াকা আন্নাকা গরিবুন আও আবিরু সাবিল দুনিয়ার মধ্যে এনভাবে বসবাস করো যেন উকো প্রতীক উকো মুসাফির সফর করতে মানুষ বেকিং লই যায় না মারে সংক্ষেপে যেন তার সফর হামি সারিয়ে চলে যেতে পারে ওইভাবে কিছু প্রস্তুতি লয়ে যায় তো ওই অনুরূপভাবে আর বের করে না মুসাফির যেভাবে বসবাস করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে বসবাস করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে প্রস্তাব দিয়ে হদে যদি হন মক্কা মদিনা যেটুকু ভার আছে ব্যাকরণ স্বর্ণ ভার বানাই দিই আর অনার দুনিয়া মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি বানাই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবে কবুল ন করে হদে না আই এরকম নচাই তো কীরকম হদে আই চাই দি এভাবে দরিদ্র জীবন মানে যেতে হনমতে হয়াতি হারাত ফারি আর এসপ্তাহ হাইম
আর হক্তামিদি উপবাস তাই তত হাঁদি হাঁদি লইয়ে রাখি এইভাবে জীবনযাপন ইয়েন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলই দারিদ্রময় জীবনের মধ্যে বহুত কিছু শিক্ষা আছে। আর জীবে সচ্ছলতার জীবনযাপন আছে, এই জীবনের মধ্যে মানুষের বহুত ক্ষতি আছে। হাদিস শরীফ মধ্যে আছে গরিব হোক যারা ইতারা আবার ধনী হতো 500 বছর আগে জানাতে যাবে। হ্যাঁ তো দুনিয়াতেও সংক্ষিপ্ত, এত তো মাল তো এত বিশেষ জায়গা জমি ইসে কিতাবে তো নাই আসানো ইতারা শর্টকাট 500 বছর আগে জানাতে যাবে ইতারা। আর ওইতারা হিসেব নিকেশ দিয়ে ব্যাকিন হিসেব নিকেশ দিয়ে তারপরে ইয়ে জান্নাত জাহান্নাম ফাইসল হবে। তো দারিদ্রতার জীবন কবুল করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রায় নবীর ইতিহাস পরিসংখ্যায় বেশিরভাগ নবীর দারিদ্রতার জীবনী কী করছি তারা চাইলই। দারিদ্রময় জীবনে বহুত কিছু শিক্ষা আছে। ইয়ের মধ্যে ফায়দা বেশি, দিল নরম তাহে আল্লাহর মিকে চাইতো মনে হয়, আল্লাহ হাসে দোয়া হইতো মনে হয়, হন বিপদ আপদ ফরিলি বা আল্লাহ হাসে এই আল্লাহ ইবাদ বন্দী করিলে আল্লাহ হাসে মনে করি চকুর পানি সহজ যাই। আর যারা ধনী হয় ধনের কারণে তার আস্থা তার তাওয়াক্কুল বেশিরভাগ ধনের মধ্যে যাতে যে ধন সম্পদ আতে কী রব তার মনের দরজে খোদার বয়ে চকুর পানি নয় সহজে, খোদার বয়ে সহজে চকুর পানি নয়। আর বেশিরভাগ অহংকার ফয়দা জিগি, আর অহংকার হল সমস্ত ক্ষতির মূল। হাদিস শরীফের মধ্যে আছে মান কানা ফি কালবিহি মিসকালা যারাতিন মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাহ। যারা মানে উকে বাদুরের সত্যি ভাগ করলে একবার এই বলে যারা অনু হয়, অনু ফরমান হয় বাংলা অনু বরাবর খেয়ে অন্তর যদি অহংকারের শীত হয়, অহংকারটা কী হয় ইয়ে হারানো জাহান্নামে যাবে। এই সমস্ত জিনিসই ধন সম্পদ হারানো মানুষতে হয়। এটা হলে প্রায় নবী হলে ন চাই বর্জন করছি, ইতারা ইচ্ছে করি দুনিয়াদারি বর্জন করছি রে। সাহাবাই কেরাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইতারা তো বড় বড় একসময় ফসল আছে, কিন্তু তারা মুসলমান হই ইসলাম পাই ইসলামের হাতিরে আর তারা দুনিয়ার হাকিকত বুঝি গিয়ে বুঝি দেয় ফরাহার প্রস্তুতি বিয়ার কিংবা বিসর্জন দিয়ে দারিদ্রময় জীবন তারা কবুল করিলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করছি তারা। এবার মধ্যে ফায়দা বেশি। এর এক নম্বর আর হায়াত এই 60 বছর 70 বছর হায়াত যে আল্লাহ পাক আর আমানত দিই ইয়ে আল্লাহ বলি আর কী গ্রহণ করবো আল্লাহ পাক হয়ে দেখি হায়াত দিয়ে দিত ওরারে শুধু মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই জিন ইনসানি বানাই দিয়ে শুধু আর ইবাদত করি লাই। তো ইবাদত আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা থাহে আল্লাহর হুকুম নবীর তরিকার মিলে জমি তাহির যদি দুনিয়াদারি গরিব দয় গুমজাইত দয় খানা হাইত দয় বাথরুম সাইড দয় সমস্ত হাম বেয়াকিন ইবাদত বুঝিবি বেয়াকিন ইবাদত ব্যবসায়ী বই ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার বহুত ফজিলত বর্ণনা করছি। আর তাজিরু সুদুকুল আমিন মা নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, যারা সততার সাথে ব্যবসা করিব হক হালালভাবে ব্যবসা করিব আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ব্যবসা বাণিজ্য করিব ইতারা হাসরের মধ্যে নবীও লই অলিও লই শহীদ লই নেককার বন্ধা লই। তো এইভাবে জীবনযাপন গ্রহণ করব। আর সাধারণত দেখা যায় দুনিয়া মধ্যে অনেকে আর এহসান করলি দয়া করলি অনুগ্রহ করলি তাহলে আর শান্তি পেলে প্রস্তুত। যেন যারা ফাটি করে তার ফাটির কিছু সহায়তা পায় মাঝে মধ্যে তার বিপদ আপদে ফাটি হাজতাই এই সামান্য একটু সহযোগিতা পাই দেয় এই ফাটিলে তার জান দিবেলে প্রস্তুত। অথচ আল্লাহর এক সেকেন্ড 1 মিনিট যদি আল্লাহর দয় আর নতাহাত দয় আর দুনিয়া বুক করি সুযোগই না থাকতেন না। আর যে সমস্ত নিয়ামতের মধ্যে ডুবি আছে আল্লাহ 24 ঘন্টা নিয়ামতের মধ্যে ডুবি আছে হায়াত তো দিয়ে দিন বহুত বড় একটা নিয়ামত। এই হায়াত দিয়ে বুক করি পেলে যারা সুযোগ দিই এই যে শ্বাস প্রশ্বাস অক্সিজেন গ্রহণ করি সুস্থ হাত ব্যবহার করি সুস্থ পা ব্যবহার করি সুস্থ দেমাগ ব্যবহার করি সুস্থ দেহ ব্যবহার করি কিন্তু বেকে আল্লাহ দিয়ে আল্লাহ এতে নিয়ামত আর দিলে কি এতে এহসান এতে দয়া আল্লাহ আর মধ্যে 24 ঘন্টা এই আল্লাহ আরা জান দিম তো দূর হতা আল্লাহর 5 ওয়াক্ত হাজিরা দিবেলে মসজিদ পর্যন্ত আইন না পারিস তুই আর হতা বলে নিমুখ খারাপ চিন্তা করিস খোদারে এনভাবে ভুলি গিয়ে দিই বলতে মানে সরম পর্যায়ে পৌঁছে গেবি। সাধারণ নেতা আর মাঝে মধ্যে একটু সাহায্য সহযোগিতা দেয় নেতালে শান্তি পেলে প্রস্তুত। অথচ এই নেতায় তারা আর মামলা মিতে বাজারে তার কাছে তাবে বানায় রাখে নেতা সাইডে তার কর্মী সবসময় তার তাবে বানায় রাখি পেলে তারা যে সহায়তা করেন সেই যেন আবার তার উদ্দিনকে যেন না পারে বিভিন্ন মামলা মোকদ্দমে তারা জড়াই রাখে যেন তার সবসময় তাবে হইতে হয় ইতের দ্বারা যেন উপকৃত হতে পারে। এবার স্বার্থবাজ নেতা এবার লেভেল আর শান্তি পেলে প্রস্তুত কিন্তু আল্লাহর দয়া ছাড়া আর 1 মিনিট বাঁচিত না পারিস
আল্লাহ দিয়ে বিবেকিবে স্যার আর দুনিয়া মিতি বেহার এই বিবেক যদি আল্লাহ ফাঁকে যদি হুকুম দিতে নষ্ট করে ফেলে ফলে যে বহুত গম গম মানুষ আর কত সুন্দর সুন্দর গোর রাস্তা রাস্তা আড়ের কি বিবেক ঠিক নাই দেয় ব্যাগ কি ঠিক আছে সারা শরীর ব্যাগ কি ঠিক আছে বিবেক ঠিক নাই দেয় রাস্তা রাস্তায় ঘুরে হন্ডা দিতে হয় না পারে ফলে দেরি